এক ভদ্রমহিলা লিখেছেন তার 50 বছর বয়সের স্বামী মহিলা দেখলেই চুকচুক করেন এবং বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন, যার জন্য তিনি খুবই হতাশ তার স্বামীর ব্যাপারে। আর তিনি আরও হতাশ যে তিনি শুধু তার স্বামী নন, তার স্বামীর বন্ধুরাও তার জন্য চুকচুক করে বা অন্য মহিলার জন্য চুকচুক করে। তিনি বলছেন যে পুরুষের এই এত বাজে স্বভাব, এটা নিয়ে আপনি কিছু ভিডিও করেন না কেন? আমি বলবো মহিলাদের স্বভাব যে পুরুষের থেকে ভালো এরকম তো কোনো ব্যাপার নয়, এগুলো পুরোটাই বায়োলজিক্যাল। কারণ বেসিক্যালি ম্যামলসদের মধ্যে যাদের হাইটের ফারাক থাকে, নারী পুরুষ উভয়ই উভকামী মানে বহুকামী হয়। দ্যাট ইজ মোর ন্যাচারাল স্টেট অফ দ্য অ্যাফেয়ার্স। তো ঘটনাটা হচ্ছে এই যে একটা পুরুষের একাধিক মেয়েকে ভালোবাসা এবং একটা মহিলার একাধিক পুরুষকে ভালোবাসা, এটা তো বায়োলজিক্যালি খুব স্বাভাবিক ঘটনা। এখন এটাকে আমরা অস্বাভাবিক করে দিই বিকজ অফ দ্য সোশ্যাল নর্মস, এথিক্স, এসব কারণে, বিয়ে টেকানো হ্যান ত্যান অনেক কিছু কারণে এটা উল্টো পুরাণ চালু থাকে যে মানুষকে বা নারী বা পুরুষকে মনোগামী থাকতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা অনেকটা মলমূত্র চেপে রাখার মতো ব্যাপার। এখন আপনার ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যে আপনাকে দিনে 5 বার মানে দিনে 3 বার বা 4 বার প্রস্রাব করতে যেতে হবে, কিন্তু আপনাকে বলা হলো যে আপনি মাত্র 1 বার দিনে প্রস্রাব করতে পারবেন। তো তাহলে যে অবস্থায় তো অধিকাংশ মানুষেরই মনোগামী লাইফে থাকতে হয় সমাজ, সংগঠন এবং এর জন্য, এবং এটাভাবে এসছে। তার মূল কারণ হচ্ছে যে বেসিক্যালি ছেলে মেয়ে মানুষ করা। কারণ মানুষ যদি পুরোপুরি সবসময় যৌন সংসর্গে লিপ্ত হয়ে যায় তাহলে তো ছেলে মেয়ে মানুষ করতেই পারবে না, যার জন্য মনোগামিতা বা একগামিতা সমাজে স্বীকৃত হয়েছে, যাতে ছেলে মেয়ে ভালো করে মানুষ করা যায়। তো মানুষের তাতে তো কিন্তু নারী পুরুষের চরিত্রটা তো আর বদলাচ্ছে না, সেটা একই রকম থাকছে সায়েন্টিফিক্যালি। তো তার জন্য এগুলো তো অবাক হওয়ার কিছু নেই। দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ন্যাচারাল স্টেট অফ অ্যাফেয়ার।